এটাও ভাঙছে। তোমার উপর দিকে কালকে দেখছি ফুল হয়ে গেছে বক্সটি টাকায়, এই দুইটার মধ্যে রাখি ডেইলি কালেকশনের টাকা, আর আজকে বা কালকে এই লোডটা দিতাম। পরশু দিন তো টেম্পল আছে। ওই দেখেন সব ক্যাশ নিচে, আমরা মানে বেশি টাকা রাখার ক্যাশটা এটাও খালি করছে। না তালা না। অবিলম্বে বাড়ছে কেন পুলিশ প্রশাসন জব চাই। এলাকায় চুরি ডাকাতি বাড়ছে কেন পুলিশ প্রশাসন জব চাই। অবিলম্বে চোরদের গ্রেপ্তারি করতে হবে। অবিলম্বে চোরাই বাড়ি। আমার ঘর থেকে দোকানটা সেফটি মনে করি। ওই দেখেন নতুন বালাটা বানাইছি কেন, ওই নেকলেস আমার সেটের চেন। আমি ভাবি এই যে লোকাল সব টাকা সিএসবিতে আছে, কোনো টাকা নাই ব্যাংকে। কি কি চুরি হয়েছে কালকে? সিএসপি আমি স্টেট ব্যাংকের কাজ করি। এখানে ক্যাশ আছে আমার অনুমানিক আর কি 40-50 হাজার টাকা। ক্যাশ কালকে অনেকে নিচে গিয়ে। আর আমি পোস্ট অফিসের আরডি করি, ওইটার কালেকশন 1 লাখের উপরে। আর কি কিনছে? আর তো আমার স্বর্ণের, আমার ওই দেখছেন তো বক্স আছে এখানে, আমার নেকলেস আছে, সেলের চেন, আমার 2টা বালা। ওটা কি দোকানও থাকে নি? দোকানেই বলতে আমার এই লোকারটা আমি সেফটি মনে করি, বোর্ডটা ভালো না আমার, যার কারণে দোকানেই থাকে আর কি। আর এই যে এইদিকে গ্লোসারি দোকানে যে এই 2 দিনের বিক্রিটা, কালকের পুরা বিক্রির টাকাটা আছে, আর পরশু দিনের বিক্রির টাকাটাও পুরা। টোটাল অনুমানিক কত টাকার জিনিস হবে গিয়েছে? স্বর্ণ ধরলে তো 4-5 লাখ টাকা হইব যে কোনো উপায়ে। আর এই চাউলের বস্তাটা দেখা মতো, আর স্কুটার তেলগুলা নাই, আর তো কিছু বুঝতে পারি। এইবার আপনার থানাতে জানাইছেন? হ্যাঁ থানা আইছিল? আইয়া দেখে গেছে। কি কইছে তারা? দোকানের জিনিস তারা তো স্যার এখনো আছে, তারা তো স্যার আশ্বাস দিছে স্যার ধরবো। টেলিফোনে শুনছি যে চুরি হয়েছে রাজনের দোকানে, আমরা দেখতে আইলাম। এই এরিয়াটার নাম কি? এরিয়াটার নাম কি? এটা হলো চোরাইবাড়ি, মধ্য চোরাইবাড়িও কয় এটারে। আচ্ছা তো খালিবাড়ির পাশে আর কি, মধ্য চোরাইবাড়ি খালিবাড়ির পাশে। আমরা অপন যে এই রাস্তাটা বন্ধ করছে পাবলিক, আমরা দাবি হইলো আগে প্রায় ডেইলি নাইট পেট্রোলিং থাকতে গেলে আমরা পুলিশ রাস্তাঘাটে, আমরা অনেক সময় রাত্রে কোনো কারণে আসা যাওয়া করতে পুলিশ দেখতাম, কিন্তু অপন না পুলিশ দেখি কোনো কিচ্ছুই আমরা দেখি না। কোনো ডিউটিতে থাকে না পুলিশের রাত্রিবেলা। আর যারা আইলো ডিউটিতে তারা শুধু মোবাইলটা এইভাবে লইয়া বইয়া তোলার সামনে কোন গাড়ি গেল, কোন মোটরসাইকেল গেল, কি ট্রাক গেল, কোনো খবর নাই। এবং সারা রাত্রে এখানে মোটরসাইকেল এবং গাড়ির শব্দ, আমরা আসা যাওয়ার শব্দ পাই। আমরা পাশে বাড়ির রাস্তার পাশে বাড়ি, আমরা শব্দ পাই 2-3টা উঠে গাড়ি, মোটরসাইকেল এগুলা খেয়ে যায়। পুলিশের কোনো একটা খবরদারি নেই। আগে পুলিশের ডিউটি ডেইলি থাকতো, রাত্রেবেলা থাকতো, টিএসআর বইয়া থাকতো, তখন কেউই থাকে না। আমরা দাবি হইলো আমরা যাতে শান্তিতে ঘুমাইতাম পারি। আমরা ওখানে ঘুমাইতে পারি না, কয়েকদিন যাবত এই টেনশনে আছি কোন সময় শুরু হবে, সব দইলেই আমরা উঠিয়া ঘুম ভাঙিয়া যায়। আমরা অনুরোধ যাতে আমরা শান্তিতে জনসাধারণ ঘুমাইতে পারে, এই ব্যবস্থা প্রশাসনের দায়িত্ব কর্তব্যের মধ্যে পরে জনসাধারণ যাতে শান্তিতে থাকতো, এবং আমরা চাই জনসাধারণ যাতে শান্তিতে ঘুমাইতে পারি অ্যাটলিস্ট।